এখানে কি বলতেছে প্রপার লেংথ মানে অ্যাকচুয়াল লেংথ কি দেওয়া আছে 300 মিটার। আমি কিছুক্ষণ আগে দেখাইলাম এই যে অ্যাকচুয়াল লেংথ কোনটা এল নট, তাহলে এটাকে আমি কি বলবো এল নট। এই যে এখানে দেখেন এই যে এল নট, অ্যাকচুয়াল লেংথ কি এল নট, তাহলে এল নটের মান দেওয়া আছে। এটা কি ভি এর ভ্যালু দেওয়া। আচ্ছা দেন কি বলতেছে অবজারভার কতটুকু লেংথ পরিমাপ করবে, তাহলে এল ইকাল টু হচ্ছে এল নট রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এল নটের মান হচ্ছে কত, এল নট কত 300 রুট ওভার 1 মাইনাস ভি এর ভ্যালু কত, ভি এর ভ্যালু হচ্ছে 0.8 সি ডিভাইডেড বাই সি হোল স্কোয়ার। তাহলে কাটাকাটি করলে কি থাকে 1 মাইনাস 0.8 ডিভাইডেড বাই 1 স্কোয়ার। দেন আপনার যা মান আসে তা আমি আর এক্সট্রা না করে দিই। ওকে সামনে আসে। হ্যাঁ সূত্র কি এখানে বলা হচ্ছে কি যখন স্থির অবস্থায় আছে তখন ভর কত 2 কেজি। স্থির অবস্থায় যে ভর থাকবে সেটা কি আমার অ্যাকচুয়াল ভর না, আর অ্যাকচুয়াল ভরকে এই যে দেখেন তো এখানে আমি কি লিখছি অ্যাকচুয়াল ভরকে কি এম নট দ্বারা দেখাইছি না, তাহলে আপনি এই যে স্থির অবস্থায় যে ভর সেটাকে আপনি কি বলবেন এম নট, কারণ স্থির অবস্থায় আছে সেটা হচ্ছে অ্যাকচুয়াল ভর এবং অ্যাকচুয়াল ভরকে আমি এম নট দ্বারা দেখাচ্ছি। তাহলে আপনি সূত্র জানেন যে কি এম ইকাল টু এম নট ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। ভি এর ভ্যালু কত, এই যে এটা হচ্ছে ভি, তাহলে মান বসাবেন 2 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস 0.6 সি ডিভাইডেড বাই সি হোল স্কোয়ার। এখানে আপনি সি আর সি কাটাকাটি করে যা অ্যান্সার আসে সব পরবর্তীতে বের করে ফেলবেন। শেষ। এটা হচ্ছে আপনাদের প্র্যাকটিস, সুন্দর মতো করে ফেলবেন। ও এর আগের দুইটা সূত্র দেখছেন, একটা এম এর সূত্র আর একটা হচ্ছে এল এর সূত্র, আর প্র্যাকটিসে দেওয়া আছে টি এর সূত্রটা। তাই এটা আপনারা হচ্ছে বাসায় প্র্যাকটিস করবেন, করে দিবেন দেখব। হাফ লাইফ, হাফ লাইফটা কি, হাফ লাইফ হচ্ছে রেডিও ভাই স্লাইডগুলো তো আজকে দিয়ে দিবেন না? হ্যাঁ 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 স্লাইড আমি এখনই দিয়ে দিব এই ক্লাস শেষ হওয়া মাত্রই, আপনাদের যাতে হচ্ছে এসডব্লিউটা করতে সমস্যা না হয়, কারণ আমি চাচ্ছি যে আপনাদের কাছ থেকে হচ্ছে এসডব্লিউটা তাড়াতাড়ি আসুক। অনেকেই হয়তো বিরক্ত হচ্ছেন, অনেকে আমি জানি না লিভও নিতে পারেন অনেকে, যে লাইক ভাইয়া সহজ সূত্র দেখাচ্ছে, বাট এখন আমার কি দোষ, প্রশ্ন যদি এরকম আসে আমার কিছু করা আছে আমি ওটাই আপনাদের দেখাচ্ছি, আপনারা সুন্দর মতো করে ওগুলোর প্র্যাকটিস করবেন যাতে পরীক্ষা হলে দেখেন। ভাই ধরেন আপনারই ফ্রেন্ড, এখানে অনেকে কথা আসেন না, অনেকে তো হচ্ছে পরীক্ষা দিবেন ইনশাল্লাহ 17 তারিখে। ধরেন আপনি অন্য থেকে কিভাবে আগাবেন, তাকে কি মানে খুন করবেন, মারবেন? আপনাকে তো এমসিকিউ সলভ করেই তো আগাতে হবে। তা সেজন্য আপনার ওর থেকে একটা এমসিকিউ বেশি পারতে হবে। একটা এমসিকিউ কখন বেশি পারবেন, যখন আপনি একটা দুইটা ম্যাথ বা কয়েকটা ম্যাথ বেশি করবেন। এর জন্যই আপনাদেরকে বলা, আপনারা ভাবেন যে হ্যাঁ এগুলো তো সহজ বা গেলে দেখবো, পরীক্ষা হলে আলাদা মেন্টাল প্রেশার কাজ করে, এটা তো আপনারা বোঝেন না হয়তো। অনেকে আছে যে লাইক হ্যাঁ ভাইয়া ক্লাস করতেছে করুক, রেকর্ডার দিব পরে দেখবো, এখন একটু মোবাইল টিপি, কিন্তু কতটুকু বা সময় নিচ্ছে। আমি সত্যি কথা বলতে গেলে ফার্স্ট যেতে পারতাম, কিন্তু যাই নাই যদি শুধুমাত্র আপনারা যদি একটু আস্তে ধীরে কথাগুলো বুঝতে পারেন, সেজন্যই আমি আস্তে ধীরে যাচ্ছি। ফ্রেন্ডলি স্পিকিং এই স্লাইডগুলো আমি দেখছি তো আমি 1 ঘন্টায় পড়া শেষ করতে পারবো, কিন্তু আমার দরকার নাই, আমি চাই যে আমার সময়টা যাক, আপনারা একটু হচ্ছে আস্তে ধীরে রিল্যাক্সে জিনিসটা বুঝেন। আচ্ছা আসেন রেডিও, ও হ্যাঁ এটা বলতেছিলাম, হাফ লাইফটা কি, রেডিও অ্যাক্টিভ মলিকুলগুলো কি করো মানে অটোমেটিক তারা কি হয় মানে হচ্ছে ভাঙতে থাকে, ভাঙতে 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 ক্ষয় হতে থাকে, ক্ষয় হয়ে তারা নিঃশেষ হয়ে যায়। তা এখানে হচ্ছে এই ফর্মুলাটা একটু মনে রাখতে হবে, টি হাফ ইকাল টু কত 0.693 ডিভাইডেড বাই ল্যামডা। ল্যামডা মানে কি রেডিও অ্যাক্টিভ ডিকে কনস্ট্যান্ট, বাংলায় হচ্ছে তেজস্ক্রিয় ক্ষয় ধ্রুবক, তেজস্ক্রিয় ক্ষয় ধ্রুবক। এই যে এখানে খুব সহজ বলতেছে, ল্যামডার ভ্যালু দেওয়া আছে, হাফ লাইফ বের করতে হবে, তাহলে টি হাফ ইকাল টু কত 0.693 ডিভাইডেড বাই ল্যামডার ভ্যালু দেওয়া আছে, ল্যামডার ভ্যালু কত 2.31 ইন্টু 10⁻³ মান বসাই দেব। এরপরে আরেকটা ম্যাথ আছে যেটার জন্য আপনার টি হাফের সূত্রটা জানতে হবে না, কেন বলেন তো? দেখেন এখানে বলতেছে রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্সটার হাফ লাইফ কত 5 বছর। এটা আমরা সবাই মিলে সলভ করবো কারণ এটা সূত্র লাগে না। বলছে প্রথমে কতটুকু ছিল, 80 গ্রাম ছিল, আমার বলতেছে 5 বছর পর কতটুকু অবশিষ্ট থাকবে। প্রশ্ন আমি আরেকবার বলি, আপনাকে দিয়ে দিছে কত 80 গ্রাম, এবং ওই বস্তুটার
হাফ লাইফ কত, 5 বছরে সে কি হয়, অর্ধেক হয়। ঠিক আছে, তাহলে এখন একটু বলেন 5 বছর পর 80 গ্রাম থেকে কত গ্রাম হবে? ভাই 5 বছর না 15 বছর? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগে বলেন 5 বছরে কতটুকু হবে? 40 গ্রাম। 40 গ্রাম। 10 বছর পর কতটুকু হবে? 20 গ্রাম। 20 গ্রাম। 15 বছর পর 10 গ্রাম। 10 গ্রাম। এগুলো এমসিকিউতে আসবে, ইজিলি দেখা দিবে। অর্থাৎ প্রথম 5 বছরে যা ছিল সেটা অর্ধেক হয়েছে, পরে 5 বছর যখন আরো অ্যাড হয়েছে তখন তার ভর কি হবে, আরো অর্ধেক হয়ে যাবে, কারণ এটা হাফ লাইফ হচ্ছে 5 বছর। তাই প্রতি 5 বছর পর পর তার ভর অর্ধেক হতেই থাকবে। তাই আরো 5 বছর অ্যাড করার পর ভর অর্ধেক হয়ে গেছে। এটা কি আপনার প্র্যাকটিস ছিল? হায় হায়, এটা আমি করলাম কেন? ও শেষ। এই স্লাইডটা তো আমরা সবার প্রিয়। থ্যাংক ইউ। আচ্ছা, এগুলো একটু ফর্মুলা একটু দেখে নেবেন। হ্যাঁ, এখান থেকে এক দুটো কথা বলবো, দাঁড়ান এক দুইটা দাঁড়ান একটু মনে করি। হ্যাঁ, সঞ্চিত শক্তিটা হাফ সিবি স্কোয়ার, এটা বলার কিছু নাই, এগুলো পারবেন। এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ার, এগুলো লাগবে না, মানে লাগবে না বলতে এগুলো পারবেন। এইটা একটু রাখবেন। এইটা কিসের সূত্র মনে আছে? মুক্তিবেগ। এই এক্স্যাক্টলি। এটা কি শুধু এইটাই আছে না আরেকটা সূত্র আছে বলেন তো? জিএম বাই কি? জিএম বাই আর একটা সূত্র আছে না, এসকে ভেলোসিটি, জিএম বাই আর, রাইট। এসকে ভেলোসিটির সূত্রগুলো, তারপর হচ্ছে এগুলো একটু দেখে যায়। হ্যাঁ, এগুলো আসতে পারে। তারপর হচ্ছে যে গ্র্যাভিটেশনাল এক্সেলারেশনের যে সূত্র, মানে আপনি হচ্ছে পৃথিবীর এখানে আছেন, এইখানে আপনার অভিকর্ষ ত্বরণ কাজ করবে জিএম বাই আর এইচ স্কোয়ার। বাট আপনি যদি এইখানে চলে যান, 8 মিটার উচ্চতায় চলে আসেন, তখন কি হবে? জি ইকাল টু জিএম বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার, তাই না? আবার নিচে আসলে কি হবে? মাইনাস হবে খালি। হ্যাঁ, তা ওগুলো একটু খেয়াল করে দেখেন। হ্যাঁ, আচ্ছা, একটু আপনারা যারা আছেন একটু থাকবেন, আমি একটা জিনিসটা কাজ করব। একটু লাইনে একটু ওয়েট করবেন, একটা মিনিট, একটু সময় দেবেন, জাস্ট 2 মিনিট টাইম দিবেন। আচ্ছা, সবাইকে কিভাবে দেখা যায় অ্যাট এ টাইম? এতগুলা ইয়ে ছিল, হায় হায়। দাঁড়া একটা মিনিট। একটু দাঁড়ান। হ্যাঁ, এরা একটা কাজ আছে, তো আমি একটু আপনাদের ওকে, ধন্যবাদ আপনাদের সবাইকে। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ কেমিস্ট্রি কালকে ইনশাল্লাহ দেখা হচ্ছে। আর আপনারা এসডব্লিউটা দয়া করে দিবেন। আর আপনাদের কোনো সমস্যা থাকলে অবশ্যই ছবি তুলে পাঠাই দিবেন, টপিকের সমস্যা থাকলেও দিবেন। দ্যাটস দ্য মাই ফাইনাল লাইন। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ। আচ্ছা ভাই, আরো কিছু যে চ্যাপ্টার গুলো ছিল ওইগুলো কি আমরা স্কিপ করব? মানে ওইগুলো থেকে কি কম প্রশ্ন আসে এমন কিছু? আপনারা স্কিপ করবেন না, ধন্যবাদ প্রশ্নটা করার জন্য। আপনারা হচ্ছে ওখানকার মেইন সূত্রটা দেখবেন। প্রশ্নটা সহজ আসবে, আমি বারবার একটা কথাই বলতেছি, প্রশ্ন সহজ আসবে, প্রশ্ন ঘুরায় পেঁচায় আসবে না। বাট যেখান থেকে আমি হচ্ছে আজকে হচ্ছে ক্লাসটা করায় নেই, মানে যে চ্যাপ্টারগুলোকে ধরি নাই, সেই চ্যাপ্টারগুলো আপনি আবার কে জয়েন কে লাস্ট মুহূর্তে, সেই চ্যাপ্টারগুলো আপনি যে সূত্রগুলো দেখে রাখবেন। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।